ধ্বনির পরিবর্তনের ধারাবাহিক পর্বের আজকে আমরা দ্বিতীয় পর্বে ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত যত পরিবর্তন আছে সেটা শিখে ফেলবো, ঠিক আছে। এর আগে কিন্তু ছিল সব স্বরধ্বনি, আর আজকে সব হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি, মাথায় রাখবেন। তো ব্যঞ্জন ধ্বনির প্রথম পরিবর্তনটা হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়ে কি হয় দেখেন, পাশাপাশি দুইটা যদি ব্যঞ্জন ধ্বনি থাকে এবং এই ব্যঞ্জন ধ্বনি যদি একটা আরেকটা জায়গা পরিবর্তন করে, দেখেন এখানে পিশাচ তালব্য এবং চ পাশাপাশি আছে, এবং এটা যা হয়ে গেছে কি পিচাস, অর্থাৎ হচ্ছে কি তালব্য জায়গায় হচ্ছে চ হয়ে গেছে এবং চয়ের জায়গায় কি হয়ে গেছে তালব্য হয়ে গেছে। বা এরকম দেখেন লাভ হয়ে গেছে কি ফাল, অর্থাৎ হচ্ছে কি দুইটা এক্সচেঞ্জ করছে, জায়গা এক্সচেঞ্জ করছে। এই ধরনের যদি হয় তখন সেটাকে বলবো আমরা কি ধ্বনি বিপর্যয়, অর্থাৎ পাশাপাশি দুটা ব্যঞ্জন ধ্বনি একটা আরেকটা জায়গা পরিবর্তন করছে। এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি, মাথায় রাখবেন, ঠিক আছে, স্বরধ্বনির ক্ষেত্রে কিন্তু না। এরপরে কি আছে বিষমী ভবন। এটা একটু দেখেন যে পাশাপাশি একই ধরনের স্বরধ্বনি থাকবে, একই ধরনের। একটু খেয়াল করেন, শরীরে দেখেন এটাও র এটাও র, পরেরটা কি হয়ে গেল শরীর হয়ে গেল, মানে একই ধরনের স্বরধ্বনির যে কোনো একটার পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে বলবো আমরা বিষমী ভবন। দেখেন লাল হয়ে গেল কি নাল। গত ক্লাসে আমি কিন্তু এই কথাটা বলছিলাম, অনেক মুরব্বী লাল বলতে পারে না, বলে ফেলে কি নাল, বিশেষ করে গ্রামের চাচিরা, ঠিক আছে। এই যে বিষয়টা যে একই ধরনের স্বরধ্বনি এবং এর একটা চেঞ্জ হয়ে গেল, এরকম যদি হয় কখনো সেটা হচ্ছে বিষমী ভবন। আর ধ্বনি বিপর্যয় কি হচ্ছে, দুইটা জায়গা পরিবর্তন করতেছে, পাশাপাশি দুইটা যে দুইটা আছে ওই দুইটা একটা একটা জায়গা পরিবর্তন করে ফেলতেছে, হ্যাঁ, এক্সচেঞ্জ করতেছে জায়গা। দ্বিতীয় ব্যঞ্জনটা একটু দেখেন, অনেক সময় আমরা কথায় জোর দিই, এই কাল সকাল সকাল চলে এসো, তো এই যে কাল সকালে চলে আসো, এরকম যদি আমি বলি, তাহলে সকালে আসতে হবে এরকম বোঝাচ্ছে যে 8টা 9টা বা এরকম, হ্যাঁ। কিন্তু আমি যদি কালে সকাল সকাল চলে এসো মানে একদম সকালে, জোর দিচ্ছি, হ্যাঁ, দ্রুত। এই বিষয়টা যে পাকা থেকে পাক্কা, হ্যাঁ, সকাল থেকে সকাল, এটাও যদি হয় কখনো সেটা হচ্ছে কি দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় ব্যঞ্জন বোঝা যাচ্ছে যে দুইবার ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হচ্ছে একই ব্যঞ্জন ধ্বনি। এরপরে কি আছে ব্যঞ্জন বিকৃতি। এটা একটু দেখেন ব্যঞ্জন বিকৃতিটা আসলে কি। দেখেন যে যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি, যেমন ধোবা থেকে হয়ে গেছে কি ধোপা, যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয়ে নতুন একটা ব্যঞ্জন ধ্বনি আসছে। দেখেন কবাট থেকে হয়ে গেছে কি কপাট, কপাট মানে কি দরজা, ঠিক আছে। তাহলে যে কবাট থেকে হয়ে গেছে কপাট, এই বয়ের পরিবর্তে কি আসছে প আসছে। তাহলে এটা যদি হয় কখনো যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি চেঞ্জ হয়ে কোনো একটা নতুন ব্যঞ্জন ধ্বনি আসে, তখন সেটাকে বলবো আমরা কি ব্যঞ্জন বিকৃতি। একটু দেখেন তো এগুলোর পার্থক্যগুলো। ধ্বনি বিপর্যয় কি ছিল, জায়গা পরিবর্তন করে ফেলছে। তারপরে বিষম ভবনে কি ছিল, একই ধরনের ধ্বনির মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে। তারপর দ্বিতীয় ব্যঞ্জনে কি ছিল, জোর দেওয়ার জন্য একটা ধ্বনির ডাবল ব্যবহার হচ্ছে। তারপরে দেখেন ব্যঞ্জন বিকৃতিতে কি, যে একটা ধ্বনি চেঞ্জ হয়ে নতুন যে কোনো একটা ধ্বনি আসতেছে, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর ব্যঞ্জন চ্যুতিটা কি, দেখেন যদি একই ধরনের দুইটা থাকে, একই ধরনের দুইটা থাকে, অর্থাৎ দেখেন যে বউ দিদি থেকে বৌদি, তাহলে দিদি ছিল, এখান থেকে একটা দয় রশ্মি গেলে দি উঠে গেছে, ধরেন এটা উঠে গেছে বা এটা উঠে গেছে, যে কোনো একটা। একই ধরনের যদি থাকে ব্যঞ্জন এবং তার মধ্যে যে কোনো একটা ব্যঞ্জন উঠে যায়, তখন সেটাকে বলবো আমরা ব্যঞ্জন চ্যুতি। পার্থক্যটা দেখেন, বিষম ভবনে কি ছিল, যে একই ধরনের ছিল, এখানে নতুন একটা কিছু আসছে, একটা চেঞ্জ হয়ে নতুন একটা কিছু আসছে, সেটা ছিল বিষম ভবন। আর ব্যঞ্জন চ্যুতিতে কি হচ্ছে, একই ধরনের আছে এবং এর মধ্যে একটা চলে যাচ্ছে, এর পরিবর্তে কিন্তু কেউ আর আসতেছে না। এটা মাথায় রাখবেন। তাহলে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে সমীভবন। সমীভবন কি আমরা স্বরসঙ্গতি পড়েছিলাম, মনে আছে, ভাওয়েল হারমোনি কি ছিল, যে একটার প্রভাবে আরেকটা চেঞ্জ হয়ে যায়, ঠিক এই জিনিসটাই এটা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যখন আসবে তখন এর নাম হচ্ছে কি সমীভবন। তো সমীভবন বেসিক্যালি 3 প্রকারের। এর মধ্যে হচ্ছে প্রগত সমীভবন। একটু খেয়াল করেন যে আমরা প্রগত বলতে কি বুঝেছিলাম, যে প্রথমটার কারণে পরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন চক্র বানানে কি আছে, চ কয়ের ফলা, চ কয়ের ফলা। তাহলে দেখেন কটা কিন্তু ঠিকই থাকলো, চক্র থেকে যখন চক্র কথাটা হলো, দেখেন ক কিন্তু ঠিকই আছে, ক ঠিকই আছে। এই যে পরের যে রফলাটা ছিল এটা পরবর্তীতে যে কি হয়ে গেছে ক হয়ে গেছে, মানে একটার পরিবর্তে আরেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা পরিবর্তে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটার কারণে বা আগেরটার কারণে যদি পরেরটা চেঞ্জ হয়ে যায়, পূর্ববর্তীর কারণে যদি পরবর্তীটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে প্রগত। তাহলে পূর্ববর্তীর কারণে পরেরটা যদি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে প্রগত। এখন পক্ষ থেকে পক্ষ, একটু খেয়াল করেন তো, পূর্ববর্তী এটা ছিল না, ক ছিল শুধু, এটা ব ছিল, বটা কি হয়ে গেছে ক হয়ে গেছে এটা। আর পরাগতটাতে একটু খেয়াল করেন যে পরেরটার কারণে আগেরটা যদি চেঞ্জ হয়ে যায়। একটু খেয়াল করেন যে তৎজন্য এই কথাটাতে এখানে ছিল খণ্ডত। খণ্ডত আমরা জানি কি তয়ের একটা রূপভেদ। আমি যখন ধ্বনি সংক্রান্ত ক্লাস নিচ্ছিলাম তখন বলছিলাম যে খণ্ডত আসলে কোন ধরনের স্বতন্ত্র বর্ণ না, এ হচ্ছে তয়ের একটা খণ্ডত যুক্ত রূপ মাত্র, ঠিক আছে। এখন দেখেন যে তৎকথাটাতে আমার এখানে ছিল খণ্ডত, এখানে ছিল বর্গীয় জ, কিন্তু আমি যখন তৎজন্য লিখতেছি দেখেন বর্গীয় জ কিন্তু ঠিকই আছে। এই আগের যে খণ্ডত ছিল এই খণ্ডত চেঞ্জ হয়ে বর্গীয় জ হয়ে গেছে, তৎজন্য হয়ে গেছে। তো এরকম আমি যদি আরেকটা উদাহরণ দিতে পারি চাইলে, সেরকম হচ্ছে ধরেন আমি যদি দিই যে উদ্যোগ মুখ, হ্যাঁ, এটা থেকে কি হয়, এটা থেকে হচ্ছে উন্মুখ, এটা থেকে হয় কি উন্মুখ। এখন একটু খেয়াল করেন তো, এই যে মুখ কথাটার ময় রস্যকার ঠিকই আছে, আগের যে খণ্ডত এটা দন্তন্য হয়ে গেছে, অর্থাৎ
পরবর্তীটার কারণে যদি পূর্বেরটা চেঞ্জ হয়ে যায় তখন সেটা হচ্ছে কি পরাগত সমীভবনের উদাহরণ। এরপরে কি আছে অন্যান্য সমীকরণ সমীভবন। তো অন্যান্য সমীভবনটা আসলে কি, এগুলো পরীক্ষাতে খুব আসে না, তারপর আপনারা একটু জেনে রাখেন যে সত্য। এখানে দেখেন সত্যতে ত আর জ ফলা আছে, তাহলে ত আর অন্তস্থ জ যেটা তো ওর জ ফলা আছে। সংস্কৃত ভাষায় সত্য, সত্য শব্দটা কিন্তু আসলে বাংলা ভাষার শব্দ না, সংস্কৃত ভাষার শব্দ। হ্যাঁ, পরবর্তীতে সংস্কৃত থেকে বাংলায় গ্রহণ করা হয়েছে। এরপর দেখেন যে সত্য থেকে পরবর্তীতে হয়ে গেছে কি প্রাকৃত ভাষায়। পরবর্তী ভাষার যে রূপভেদ, ভাষা যে চেঞ্জ হয়ে আসতেছে, এই সংস্কৃত পরে প্রাকৃত, এইভাবে এইভাবে ধীরে ধীরে বাংলা ভাষা আমরা আজকে পাইছি এরকম একটা রূপ। তো এই সত্য থেকে পরবর্তীতে কি হয়েছে স্বচ্ছ হয়ে গেছে। একটু খেয়াল করেন, ত জফলা ছিল এবং দুইটাই চেঞ্জ হয়ে গেছে, মানে দুটার প্রভাবে দুটোই চেঞ্জ, জফলা এবং ত দেখছেন দুইটার প্রভাবে দুটোই চেঞ্জ হয়ে নতুন একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির অবস্থান হয়ে গেছে। তো এরকম যদি হয় তখন সেটা বলবো আমরা অনন্য সমীভবন। এরপর দেখেন অন্তর্হতি। অন্তর্হতিটা আসলে কি? অন্তর্হতি হচ্ছে দেখেন যে কোনো ধরনের একটা ব্যঞ্জনধ্বনি লোপ পাওয়া যাবে। আমরা এখানে খেয়াল করছি দেখেন ব্যঞ্জনচ্যুতিতেও কিন্তু ব্যঞ্জনধ্বনি লোপ পাচ্ছে। এখানে দেখছি যে একই ধরনের ব্যঞ্জনধ্বনি থেকে একটা লোপ পাইছে, এটা ছিল ব্যঞ্জনচ্যুতি। আর অন্তর্হতিতে কি হচ্ছে যে কোনো, দেখেন ফাল্গুন থেকে যখন হচ্ছে ফাগুন, ফাল্গুন থেকে কি হচ্ছে ফাগুন, তাহলে এই যে লটা লোপ পেয়ে গেছে, যেটা লোপ পেয়ে গেছে গেছে, ওটার পরিবর্তে কিন্তু কেউ আসেনি। আমরা দেখছিলাম যে এইখানে একটা লোপ পাচ্ছে কিন্তু ওটার পরিবর্তে একটা আসতেছে। হ্যাঁ, কিন্তু দেখছিলাম যে একই ধরনের লোপ, একই ধরনের থেকে একটা লোপ পাচ্ছে, একটা পরিবর্তে একটা আসতেছে। এটাতে দেখছিলাম যে এটা তো লোপ পাচ্ছে কিন্তু এটার পরিবর্তে কেউ আসতেছে না। এটাতে দেখছিলাম আমরা যে একটা একটা চলে যাচ্ছে এবং ওটার পরিবর্তে একটা নতুন ব্যঞ্জনধ্বনি আসতেছে। কিন্তু এটাতে দেখেন যে কি হচ্ছে, যেটা লোপ পাচ্ছে তো লোপ পাচ্ছে, ওটার পরিবর্তে আসলে কেউ আসতেছে না। তাহলে এখানে লোপ পাচ্ছিল কিন্তু এই একই ধরনের লোপ পাচ্ছিল, এর পরিবর্তে কেউ আসেনি, ঠিক আছে, এর পরিবর্তে কেউ আসেনি, কিন্তু এখানে লোপের সিস্টেমটা আর এখানে লোপের সিস্টেমটা কিন্তু আলাদা। এটাতে একই ধরনের ধ্বনি থেকে লোপ পাচ্ছে, আর এটাতে কিন্তু কি যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পাই যাচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে কি আছে অভিশ্রুতি। অভিশ্রুতিটা কি দেখেন, আমরা অপিনিহিতি পড়েছিলাম, এর আগের পর্বে অপিনিহিতি পড়েছিলাম। অপিনিহিতিতে কি ছিল যে আমরা জানি যে পরের রস্যইকার বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়, তাহলে এখানে দেখেন আজি থেকে আইজ হয়েছে, এই অংশটুকুকে আমরা বলতে পারি অপিনিহিতি। এই অংশটুকু কি বলতে পারি অপিনিহিতি। তো অপিনিহিতের মধ্য দিয়ে যে পরবর্তীতে এই যে চলিত ভাষা যেটা আসছে, এটাই হচ্ছে আমাদের অভিশ্রুতি। অপিনিহিতি হয়ে যেটা আসে সেটাকে বলবো আমরা কি অভিশ্রুতি। তাহলে দেখেন আজি আইস এবং পরবর্তীতে এই রস্যইটা লোপ পায়ে হয়ে গেছে কি আজ। তাহলে অপিনিহিতি হবে, অপিনিহিতি হওয়ার পরে এই রস্যইটা লোপ পায়ে যে সাধারণ চলিত বাংলা চলে আসছে, এটি হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। আমরা এরকম আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন কোরিয়া। কোরিয়া শব্দটাকে যদি আমি একটু অপিনিহিতি করি কি হবে, তাহলে পরের রস্যিটা আগে, মূলত রয়ের পরে কিন্তু রস্যি উচ্চারণ হচ্ছে করি, তাহলে রয়ের পরে উচ্চারণ হচ্ছে। তো আমি যদি এটাকে তাহলে কি হবে কইর, কইর, কইরা। হ্যাঁ, কোরিয়া থেকে কি হয় কইরা, তারপরে কি হয় এটা থেকে করে। এই যে করে যে বিষয়টা, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের, এটা হচ্ছে আমাদের কি অভিশ্রুতিজাত শব্দ, ঠিক আছে। অপিনিহিতি হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিশ্রুতিজাত শব্দ। তো এই যে এটাই ছিল বেসিক্যালি আমাদের ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত পরিবর্তন। তো এই ক্লাসটা করার পরে এবং বাসায় প্র্যাকটিস করার পরে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে মোটামুটি আমরা ধ্বনির পরিবর্তনের সবকিছু শিখে ফেললাম ইনশাল্লাহ। তো ধারাবাহিকভাবে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।